নির্বাচন দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, সার্বিক বিষয় নিয়ে জামায়াতের আলোচনা। ইখতিয়ার বহির্ভূত বক্তব্যে কাজের পরিবেশ বিঘ্নিত, বিবৃতি উপদেষ্টা পরিষদের, জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত। লন্ডনে সালমানের ছেলে ভাতিজার 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ, চাপ তৈরিতে সম্ভব হয়েছে দাবি গভর্নরের। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে বন্ধ আমদানি কার্যক্রম, দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করে আদেশ জারি ট্রাম্প প্রশাসনের, পুনর্গঠনে সহায়তা করাই লক্ষ্য। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। 24 মে সন্ধ্যায় উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এতে অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। এর আগে সংবাদ মাধ্যমে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আলোচনার বিষয় হলো কিভাবে দেশ দ্রুত গণতন্ত্রের দিকে যাবে, কিভাবে গণতান্ত্রিক শাসন ফিরে পাবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ পাবে যারা জনগণের কাছে জবাবদিহি করবে। বিএনপির বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে জামায়াত। রাজনৈতিক অস্থিরতা সহ সার্বিক বিষয় নিয়ে তাদের আলোচনার বিষয়বস্তু। ইখতিয়ার বহির্ভূত বক্তব্য কর্মসূচি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের কাজের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 24 মে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সরকারি এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এতে আরও বলা হয়, সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। যুক্তরাজ্যের গুরুতর ও সংগঠিত অপরাধ দমন সংক্রান্ত প্রতিষ্ঠান লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট 2 ব্যক্তির মালিকানাধীন 90 মিলিয়ন বা প্রায় 9 কোটি পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে। সাবেক শাসকের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের সন্ধান করার বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাজ্য সরকারের উপর চাপ ক্রমশ বৃদ্ধির মধ্যেই সম্পদ জব্দের এমন খবর জানা গেল। সরকারি নথিপত্র ঘেঁটে জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA সম্পদ জব্দের মোট 9টি আদেশ পেয়েছে। বিষয়টি নিয়ে 24 মে সকালে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার ও তা ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরি হয়েছে। সেই চাপের কারণেই যুক্তরাজ্যের লন্ডনে সম্পদ জব্দ হতে দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে কর প্রশাসন পুনর্গঠনের উদ্দেশ্যে জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে উত্তাল দেশের শুল্ক ও কর প্রশাসন। আন্দোলনের 8ম দিনে এসে আমদানি কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। শনিবার 24 মে সকাল থেকে এনবিআরের সদর দপ্তরের সামনে সেনাবাহিনী সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। ভবনের নিচতলা ও চেয়ারম্যানের দপ্তর এলাকায় দেখা গেছে অতিরিক্ত পুলিশ। আন্দোলনকারীদের দাবি, সরকার যদি দাবি না মানে তবে 26 মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবাও বন্ধ করে দেওয়া হবে। এনবিআর সংস্থার ঐক্য পরিষদ এর ব্যানারে আন্দোলনে থাকা কর্মকর্তারা জানান, বিল অব এন্ট্রি অনলাইনে জমা দিলেও প্রসেসিং বন্ধ থাকায় বন্দরে আটকে পড়েছে আমদানিকৃত পণ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার জারি করা একটি আদেশে বলেছে, সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেবে তারা।
এর আগে চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে মার্কিন অর্থ বিভাগ একটি অনুমতিপত্র ইস্যু করেছে। ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে। 24 মে শনিবার সকালে নিষেধাজ্ঞা শিথিল করার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়া। এটিকে মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ লাঘবে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।